জাতীয় পার্টিতে জনগণের আস্থা নেই, ভবিষ্যৎ অন্ধকার বলছেন দলটির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো কঠিন বলে জানান তিনি। দলটির অন্য নেতারা জানান, প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে বিএনপির বিকল্প হিসেবে নতুন জাতীয় পার্টিকে দাঁড় করানোর চেষ্টা অব্যাহত থাকবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি ষষ্ঠবারের মতো ভাঙনের মুখে পড়ে চলতি বছরের 9 মার্চ। রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করে আত্মপ্রকাশ করে আরেকটি জাতীয় পার্টি। এই অংশের নেতারা শুক্রবার রাজধানীর একটি হোটেলে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে পার্টির নির্বাহী চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিতে কোনো রাজনীতি নেই, আছে তোষামোদী আর অন্যের বন্দনা। এ অবস্থায় নতুন দল করেও জাতীয় পার্টির দিকে মানুষকে টানা খুব কঠিন। খুবই খারাপ লাগে বলতে যে জাতীয় পার্টির ভবিষ্যৎ এই মুহূর্তে একদম অন্ধকার। আমাদের জাতীয় পার্টিতে কোনো পলিটিক্স নাই, একমাত্র বন্দনা কইরা কোনো রকম যে সংসদে ঢোকা, নিজে কিছু আখিরাত গুটাই নেব, আর তো কিছু না। এইটার জন্য জনগণ কিন্তু আমাদের উপরে মুখ ফিরিয়ে নিচ্ছে। টোটাল জাতীয় পার্টির উপরে মানুষের শ্রদ্ধাবোধ নেই, আস্থা নেই। আস্থা কিন্তু আমরা সবাই ভুগতেছি। যে যত কথাই বলুক, যা আমি বলবো যে ওনার কাছ থেকে আমার কাছে আসবে, আমার কাছ থেকে ওনার কাছে যাবে, এই যাতায়াতের মধ্যে থাকতে পারবো, কিন্তু আস্থায় কিন্তু আমরা ভুগতেছি। সংবাদ সম্মেলনে পার্টির অন্য নেতারা দাবি করেন, জিএম কাদের জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। এরপরও এরশাদের আদর্শের পার্টি গঠনে চেষ্টা অব্যাহত থাকবে। আমরা জাতীয় পার্টিকে পল্লীবিদ্যুতের সাথে যে আদর্শ, বেগম রওশন এরশাদের নেতৃত্বে আমরা অবশ্যই সেই মূল লক্ষ্যে পৌঁছে যাব অচিরেই ইনশাআল্লাহ। বিএনপি যেটা পারে নাই, আমরা সেই রাজনীতিটাকে আমরা আগামীতে নিয়ে আসবো এবং বৃহত্তর একটি রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে আমরা সেটা করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। এবং তাপপ্রবাহের কারণে ঢাকায় 27 এপ্রিলের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিতের ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। দেশ একদিকে তাপদাহে ভুগতেছে, মানুষের অস্বস্তি চারিদিকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।